আমি মা যদি তোর জন্য গভীর রাতে দোয়া না করতাম, আজকে এত সম্মান পাইতি না। ওরে বাবা, আমি মা কি অন্যায় করলাম? একটু দোয়া করতে কিসের কৃপণতারে বাবা। আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবারও তোর চোখের সামনে ভাসে না? ওরে বাবা, সামনে শীতের রাত, কত ল্যাপটুক জাজিম কম্বল ম্যাট্রেস দিয়ে আরামে ঘুমাস, অথচ আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছ যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওই যে কবরস্থানে রেখে গেলি বাড়ির থেকে কত দূরে, বৃষ্টি এলে কবরটা পানিতে ভরে যায়, তুই তো তিনতলায় কত আরামে ঘুমাস। ওরে বাবা, আমার জন্য দোয়া কর। ওই বাবা ডেকে ডেকে বলে, রে সন্তান, মাথার গাম পায়ে ফেলাইয়া পায়ের রক্ত পানি বানাইয়া তোর জন্য কামাই করছি, লোক লজ্জার ভয় করি নাই, ভ্যানে ভ্যানে তরকারি বিক্রি করছি, মুড়ি বানাইয়া বিক্রি করছি। ওরে বাবা, সিএনজি চালাইছি, অটো চালাইছি, ঠেলা ঠেলছি, রাত জোগালি দিছি, গার্মেন্টসে কাজ করছি রে আব্বা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আদরে কুদ রতুদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। ক্ষমতা কার? আওয়াজ দিয়া বলেন, ক্ষমতা কার? সকল ক্ষমতার মালিক জনগণ। এই দেশের বড় বড় রাজনৈতিক দলেরা জনগণ নিয়ে খেলে কেমনে জানেন? টকশোতে যেই যায় কয় জনগণ আমাদের সঙ্গে আছে, আবার বিপরীত নেতাও বলে জনগণ আমাদের সঙ্গে আছে। নাইম্যা রাস্তায় দেখে না জনগণ আসলে তাদেরকে ফিসা দিয়াও জিগায় না, জোর করে ওই জায়গায় বইয়া কয় জনগণ আমাদের সাথে আছে। জনগণ যে কোথায় আছে? মুসলমান ইমানদার আবার আওয়াজ দিয়া বলেন, আল্লাহর নাম নিতে লজ্জা আছে নাকি? বলেন তো, ক্ষমতার মালিক কে? আপনি মুসলমান যখনই বলবেন সকল ক্ষমতার উৎস জনগণ, আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন, এটা বলা যাবে? এমন কোন স্বার্থ তুমি পাইলা যে একটা দলের পিছনে পইরা তুমি বললা ক্ষমতার উৎস জনগণ, জাহান্নামী হইয়া গেলা? কি দেবে তোমাকে দল? অথচ দুনিয়ার বাতাস কার? আলো কার? 1 মিনিট যদি আল্লাহ বাতাস বন্ধ করে দেন, দুনিয়ার সব প্রাণী মরে ভস্ম হয়ে যাবে। আল্লাহ যদি 1 মিনিটের জন্য সূর্যের আলো বন্ধ করে দেন, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আলো দিলেন, টাকাও চাইলেন না। আল্লাহ বাতাস দিলেন, টাকা চাইলেন না। আল্লাহ পানি দিলেন, টাকা চাইলেন না। আল্লাহ তোমার চোখে পাওয়ার দিলেন, টাকা চাইলেন না। আল্লাহর দেওয়া চোখের পাওয়ার যদি কমে যায়, দুনিয়ার ডাক্তারের কাছে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। অথচ আল্লাহ বললেন, বান্দা
আমি আল্লাহ চক্ষু দিলাম, চোখে পাওয়ার দিলাম, তোমার কাছে ট্যাক্স চাই নাই, ভ্যাট চাই নাই। আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম তোমার কাছে, আমি আল্লাহ কোনো মূল্য চাই নাই। ওরে বান্দা, তোমাকে আমি জিহ্বায় স্বাদ দিয়া দিলাম, ইলিশ মাছ মুখে দিলেই মজা পাও, সাথে সাথে আবার মিষ্টি মুখে দিলে আলাদা মজা পাও। আমি আল্লাহ তোমার কাছে টাকাও চাইলাম না, পয়সাও চাইলাম না, শুধুমাত্র বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজু ইবাদত নিক্সতে মাকসুদ আযহা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আমরা কার গোলাম? আওয়াজ দিয়া বলেন, কার গোলাম? তুমি যত টাকার মালিক হও না কেন, যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় মুফতি মাওলানা মুফাসসির মুহাদ্দিস হও না কেন, যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হও না কেন, সব কিছুর উপরেও তোমার একমাত্র পরিচয় ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনারই গোলামি করি, আর কারো না, আপনি আমাদের মাবুদ, আমরা আপনার গোলাম। গোলাম কারে কয়? মালিক যা বলবেন এর বাইরে এক কদমও নড়বে না। গোলামের মন মতো আদেশ হয় নাই, সেটা প্রকাশ করা যাবে না। মালিক যেটা বলছে সেটাই করা লাগবে। এই দুনিয়াতে আল্লাহ মানুষ ছাড়া যত মাখলুক বানাইছেন মানুষের খেদমতের জন্যে। এজন্যে পশু পাখি প্রাণী তোমার ইচ্ছার বাইরেও তুমি গরু দিয়া খেদমত নাও, ঘোড়া দিয়া খেদমত নাও। আপনার কি মনে হয় আমাদের ঢাকায় বা পুরান ঢাকার মধ্যে যত ঘোড়ার গাড়ি আছে, এই ঘোড়াগুলো কি নিজের ইচ্ছায় দৌড়ায় নাকি? না। কিন্তু কোনদিন আপনার অবাধ্য হয় নাই। এত বড় এক হাতি যদি পাগলা হয়ে যায়, পাগল হয়ে যায়, এই মানুষগুলো সব দৌড়বে, একজনও দাঁড়ায় থাকবে না। অথচ হাতিটা ছোট্ট এক বালক, হাতির পিঠের উপরে আছে, পায়ের আঙ্গুল দিয়ে ইশারা করে আর হাতিটা ওঠা বসা করে, ওই ছেলের কথার বাইরে যায় না। কারণ কি? হাতি কি সব সময় নিজ ইচ্ছায় সব করে নাকি? ওর পছন্দ না তবুও করে, কারণ মালিক বলেছে। ও তো মানুষের গোলাম হয়ে গেছে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গরু দিয়া যে তুমি হাল চাষ করো, ওই গরুর কাদের মধ্যে ঘা হয়ে যায়, তোমার কি মনে হয় গরুটা কাদের ঘায়ের মধ্যে জোয়াল নিয়া লাঙল টানতেছে ওর ইচ্ছায় নাকি? কারণ তোমাকে আল্লাহ গরুর মালিক বানায় দিছেন, আর গরুকে বলে দিছেন মালিকের কথার বাইরে যাওয়া যাবে না। বান্দারে আল্লাহ দুনিয়ার সব মাখলুক দিয়া তোমাকে শিক্ষা দিয়া দিলেন, এরপরে তুমি বুঝলা না আল্লাহর গোলামি কেমনে করা লাগে। তুমি তো আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে আছো। গোলামি কাকে বলে, কেমনে গোলামি করবা? একটা ঘোড়ার মুখের মধ্যে যখন লাগাম লাগায় দেওয়া হয়, মালিক যখন লাগাম ডানে টানে ঘোড়াটা ডানে যায়, বামে টান দিলে বামে যায়, দুদিক থেকে টান দিলে দাঁড়িয়ে যায়, আবার তাকে ধাপ দিলে ঘোড়াটা দৌড় শুরু করে দেয়। তোমার নিজের জীবনের লাগামটাও আল্লাহর হাতে দিয়া দাও। আল্লাহ যখন যা বলবেন, আল্লাহ যখন যা বলবেন তাই করতে হবে। গোলাম তো সে। আল্লাহ আমাকে সুস্থ রাখো, তাতো আমি খুশি। অসুস্থ রাখলেও আপনার সিদ্ধান্তের উপরে আমি সন্তুষ্ট। আমাকে খাওয়াইয়া রাখেন, না খাওয়াইয়া রাখেন, ধনী রাখেন বা গরিব রাখেন, কালো বানান আর ফর্সা বানান, আল্লাহ জেলে রাখেন আর জেলের বাইরে রাখেন, আমাকে আপনি যেমনেই রাখবেন আপনার সিদ্ধান্তের উপরে আমি খুশি। এটার কি বলে? কথা বলে না, এটা গোলামি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। আবার আওয়াজ দিয়া বলেন ক্ষমতার মালিককে আল্লাহ। আওয়াজ দিয়া বলেন ক্ষমতার মালিককে আল্লাহ। ওরে মুসলমান, দলের মায়ায় পড়ে সকল ক্ষমতার উৎস জনগণ বলে ঈমান ধ্বংস করো না। মুসলমান ইমানদার যত ক্ষমতাই দেখাও দুনিয়ার মধ্যে দাপট দেখাইতে পারবা, কারণ আগেই বলেছিলাম আল্লাহ দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে গুনাহ করতে পারো, ইচ্ছা করলে ন্যায়ও করতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে মাস্তানি চলবে না। এই দুনিয়ায় টেবিল চাপড়াইয়া গলার জোর দিয়া সাময়িক সময়ের জন্য তুমি সত্যকে মিথ্যা বানাইতে পারো, মিথ্যাকে সত্যও বানাইতে পারো। কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না। কিয়ামতের ময়দানে যদি চাপাবাজি করতে যাও, আল্লাহ চাপাটা বন্ধ করে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। পালাবার জায়গা পাইবা না, ভেগে যাওয়ারও জায়গা পাইবা না। কিয়ামতের ময়দানে হাতকে বলবা, ওরে হাত, তোরে আমি কত তৈল মাখলাম, ওরে জবান, তোরে আমি কত আদর করলাম, কদর করলাম, আমি তো তোদের কদর করেছি, আজকে আমাদের বিরুদ্ধে কথা বলিস। বলে দুনিয়ার মধ্যে আল্লাহ তোর অনুগত আমাদের করে দিয়েছিল, এজন্য কিছু করি নাই, নাইলে তোর হাত দিয়ে তোর গাল ফাড়াইতাম। আজকে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, তোর কুকর্ম সব ফাঁস করে দেব। মুসলমান ইমানদার, যত বড় ষড়যন্ত্র করো না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারীকে আল্লাহ। আব্রাহা বাইতুল্লাহর দিকে রওনা হয়, বাইতুল্লাহর মালিককে আল্লাহ। ওরে মুসলমান, নবীজি এখানে জন্মগ্রহণ করবেন আর সেই উপত্যকা ধ্বংস করে দেবা, এমন ক্ষমতা দুনিয়ার কোন ক্ষমতাওয়ালার হয় না। এ তো যুগে যুগে প্রমাণিত। এই পৃথিবীতে কোন ক্ষমতাওয়ালা আল্লাহর থেকে ক্ষমতা আল্লাহর কাছে জিরো। আল্লাহ বলেন, এত বাড়াবাড়িস না, এত বাড়াবাড়িস না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি সাধারণ সাংবাদিকের জুতা দিয়া সাইজ বানাইয়া ছাড়ি। ফেরাউনের চেয়ে বড় ক্ষমতাওয়ালা পৃথিবীতে আর কয়জন ছিল? আল্লাহ নীল নদীর পানির মধ্যে কথিত আছে, নীল নদের পানি ফেরাউনের কথায় ডানে যাইতো, বামে যাইতো, জোয়ার হইতো, ভাটা হইতো। আল্লাহ ওই ফেরাউনকে সেই নীল নদের পানির মধ্যে চুবাইয়া ডুবাইয়া নেস্তনাবুদ করেছেন। নমরুদ আল্লাহরে মারবে, এজন্য উঁচা পাহাড়ে উঠে আসমানের দিকে তীর নিক্ষেপ করছে। কত বড় গাধা! আল্লাহ হিকমতওয়ালা, আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া তীরটা আবার নমরুদের কাছে ফিরাইয়া দিছে। নমরুদের সে কি আনন্দ দেখে কে! ইব্রাহিমের খোদারে এইবার মাইরা ফলাইছি, রক্ত দেখা যায়। আল্লাহর কি রক্ত আছে নাকি? আল্লাহ তো দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে মুক্ত। মানুষের রক্ত আছে, আল্লাহর রক্ত নাই। তাহলে আল্লাহ কেমন? আল্লাহর মতোই আল্লাহ। এটা কিয়ামতে দেখা যাবে, যারা জান্নাতি তারা দেখবে। জান্নাতে সবচেয়ে আকর্ষণীয় হবে আল্লাহর দিদার। সবচেয়ে আকর্ষণীয় হবে এটা, সবচেয়ে মজার হবে এটা।
পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সিরিয়াল দেওয়া লাগে না, লাইন দেওয়া লাগে না, আল্লাহকে কিয়ামতের ময়দানে জান্নাতীরা এভাবে লাইন ছাড়া সরাসরি দেখতে পাবে। নমরুদ আনন্দ করতেছে, ইব্রাহিমের খোদারে শেষ করে লাইছি। অলিতে গলিতে দৌড়ায় আর আনন্দ করে, আজ থেকে আমি তোমাদের নতুন খোদা। আনন্দ উদযাপন এখনো শেষ হয় নাই, আনন্দ উদযাপন এখনো শেষ হয় নাই। হঠাৎ করে একটা অসুস্থ ল্যাংড়া মশা নাকের মধ্যে ঢুকে হেডকোয়ার্টারে গিয়া বসছে। আল্লাহর লগে পাল্লা দাও মিয়া। এক লাথি মারছে ভাঙ্গা পাও দিয়া, মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। মাথার মধ্যে থাবড়া দিলে মজা লাগে, যত জোরে দেয় অত মজা। যেই থামায় দেয় লাথির পাওয়ারও বাইরে যায়। খাদেম রে কয় বেটা মাথার মধ্যে থাবড়া দি, থাবড়াইতেস হাত গেছে ব্যথ হইয়া, মাথার চাড়া শক্ত না। কয় ওস্তাদ নতুন খোদা হইয়া কি মাথা গেল? কারে না টেনশন করিস না, তুই দে জোরে দে। কয় আর পারি না, কথা ঘুষি মার। আসলে কি ঘুষি তো আর মারে নাই, হইছে তোর তো জুতা পিটা তো করছে। যত জোরে পার ঘুষি মার। ঘুষি মেরে হাতের আঙ্গুলের ছাল টাল সব শেষ। কয় ওস্তাদ আর হাত পারে, হাত দিয়ে আমার পারি না, কথা জুতা ল। জুতা দিয়া বাড়ি মারে, কয় মজা লাগে, জোরে জোরে দে, আস্তে দিলে কামড় বড় দেয়। জুতা দিয়াও কাজ হয় না, এবার খাটিয়া ল, মুগুর ল, জোরে মার। কুত্তা তো মুগুর দিয়েই সাইজ করা দরকার। শেষ। কারুন পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী কারুন। কথিত আছে এই যে সাগর পারে বালু দেখা যায়, বালুগুলো চিকচিক করে, এগুলো কারুনের সম্পদ। কারণ কত সম্পদের মালিক যদি অনুমান করতে চাও শুনে লাও। কারণ তার যে মালের স্বর্ণের গোডাউন ছিল, এই গোডাউন এত পরিমাণ গোডাউন ছিল, তার গোডাউনের চাবিগুলো বহন করে বেড়াইতো 70টা উট। কয়টা উট? একটা উটের পিঠে কয়টা গোডাউনের চাবি লইতে পারে? কয়শো গোডাউনের চাবি নিতে পারে। এরকম 100টা মিরপুর কেনা যাইব। সেই কারুন যাকাত দিত না, আল্লাহকে মানত না। পয়গম্বর এত বুঝান বুঝাইলেন, বুঝলো না। শেষ পর্যন্ত কারুনকে এই মাটি গিলে গিলে খেয়েছে। ওই আল্লাহ আছেন না নাই? জোরে সাদ্দাত বেহেশত বানাইছে, বেহেশতে যাবে না, আল্লাহ আর বেহেশতে যাবে না। দুনিয়ায় যারা বালাখানা বানাইছ, দেখো না এই যে চিত্রাং হলো, চিত্রাং বন্যা, যদিও বাংলাদেশে প্রভাবটা তেমন ভাবে পড়ে নাই, আল্লাহ হেফাজত করেছেন। তবে ফেনী কুমিল্লায় কিছু মানুষ মারা গেছে, এর মধ্যে একটা মানুষ মারা গেছে মাত্র 1 মাস আগে মালয়েশিয়ার থেকে আসছে। পেপার পত্রিকায় কি দেখো নাই? সুন্দর বাড়ি বানাইছে, আগামী শুক্রবার বাড়ি তুলবে, দোয়া পড়ে। চিত্রাঙের বন্যায় একটা মাত্র সন্তান, বিবি নিয়া 3 জন একসাথে দুনিয়া থেকে চলে গেছে। নতুন ঘরে আর ওঠা হয় না। হে বাড়িওয়ালা, হে টাকাওয়ালা, হে শিল্পপতি, ভালো করে শুনে নাও। এই টাকা পয়সা দুনিয়া তোমাকে খাওয়াইতে পারবে না, বাঁচায় রাখতে পারবে না, সম্মানও দিতে পারবে না। টাকা পয়সা তোমাকে শান্তিও দিতে পারবে না। যদি টাকা পয়সা মানুষকে বাঁচাইতে পারতো, খাওয়াইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশের 1 নম্বর ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে
পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, আপনার বাড়ি দাওয়াত দিবেন, এসেই বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, মিষ্টি খাই না। আছে না নাই? আপনি বলেন, হে বড়লোক, তোমার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বায় রুচি বাড়াও। বড়লোক জবাব দিয়া বলবে, না না, টাকা দিয়া চাইলে বাঘের খামারও করা যায়, কিন্তু টাকা দিয়া জিহ্বায় রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না। শান্তি কাকে বলে চোখে দেখে নাই জহুরুল হক অন্তত 6 মাস শেষ 6 মাস শান্তি চোখে দেখে নাই। বর্তমানে বহু শিল্পপতি আছে, মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক আছে, সালাম দিবেন, ভাই কেমন আছেন? সালামের জবাব দিয়া বলবে ভালো নাই, স্ত্রী কথা শুনে না। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। ছেলে মেয়েগুলো কথা শোনে না, যার যার মতো চলে, আমার কোনো দাম নাই পাত্তা নাই। আপনি বলেন যাই বলেন না কেন, আমরা তো দেখি আপনার চেয়ে বড় সুখে আর কেউ নাই। এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার জুতা পরিষ্কার করার জন্যও কর্মচারী আলাদা আছে, আপনার বাথরুম পরিষ্কার করার জন্যও আলাদা কর্মচারী আছে। আমরা তো দেখি আপনার চেয়ে বড় শান্তির মানুষ আর কেউ নয়। শিল্পপতি জবাব দিয়া বলবে, ভাই এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, তবে এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না, আর যার অন্তরে শান্তি নাই, দুনিয়ার কোথাও গিয়া শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর যদি নেওয়া হয়, ওই খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবে সংসারে শান্তির কোনো অভাব নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नक़माशो फर जिंदो जान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। और मुसलमान ईमानदार, এত উন্নত চিকিৎসা করে জহুরুল হক দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না। এত সম্মান থাকার পরেও চরমনার পীর শাইখুল হাদিস মুফতি আমিনী আল্লামা শাহ আহমদ শফি নূর হোসেন কাসিমি দুনিয়ার মধ্যে বাঁচতে পারেন নাই। এত ক্ষমতা থাকার পরেও এরশাদ বাঁচতে পারে নাই, শেখ মুজিব জিয়া বাঁচতে পারে নাই। ওরে মুসলমান ইমানদার, বাড়িওয়ালা টাকাওয়ালা, ভালো করে শুনে লও, তুমি যত দুনিয়ায় পরিচয় ধারণ করো না কেন, সবার শেষ ঠিকানা সাদা 3খানা কম দামি কাপড়ে পেঁচাইয়া কবরের ঘর। মুসলমান ইমানদার, আব্রাহা সামনের দিকে আগায়, বাইতুল্লাহ একদম কাছাকাছি গিয়েছেন। আল্লাহ এই ঘটনা বর্ণনা দিয়া আমার রাসূলকে সম্মানিত করেছেন। এই ঘটনা আল্লাহর রাসূলকে বলে বলে তাদের মনে আল্লাহ উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পয়গম্বর আপনি কি দেখেন নাই আপনার রব হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আল্লাহ রাসূল কি ঘটনা দেখেছেন? কেন বলে না? ঘটনাটা ঘটছেই নবীর জন্মের আগে। তাহলে আল্লাহ কেন বললেন আপনি কি দেখেন নাই? এখানে আলাম তারা আরবি শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে। অবস্থার উপরে আরবির শব্দের অর্থ নির্ধারণ করতে হয়। এজন্য আরবির অর্থ যদি বানাইতে চাও, কোরআনের অর্থ যদি পড়তে চাও, মাদ্রাসা লাইনে ধারাবাহিকভাবে লেখাপড়া করে তারপরে কোরআন পড়ো। অর্থ এমনি তো কোরআন পড়তেই হবে, তেলাওয়াত আছে না? অনেক বাংলা শিক্ষিত কোরআনের অর্থ পড়ে, পড়ুক, বাধা নাই, শর্ত আছে। পড়বে নিজে জানার জন্য, যেখানে খটকা আলেম থেকে জেনে এরপরে সেটা হৃদয় অঙ্গম করবে, নিজের মতো করে ব্যাখ্যা করবে না। আর কোরআনের অর্থ পরে পরে ইমাম সাহেবকে গিয়া ফতুয়া দেবে না। কথা বুঝেন নাই? মুসলমান ইমানদার, মূলত এখানে দেখা উদ্দেশ্য নয়। আল্লাহ বুঝিয়েছেন পয়গম্বর আপনি কি শুনেন নাই, জানেন নাই আল্লাহ হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? যেই হাতি বাহিনী বাইতুল্লাহ ভাঙার জন্য এসেছিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাতি বাহিনীর সব ষড়যন্ত্র কি আল্লাহ নস্যাৎ করে দেন নাই? আপনার কি সেটা জানা নাই? আমি তো জানাইছিলাম। আপনি কি শোনেন নাই, জানেন নাই? হাতি বাহিনীর সব ষড়যন্ত্র, সব চক্রান্ত আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলাম। এরপর আয়াত কি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ ওদের মোকাবেলায় ছোট ছোট পাখি পাঠাইছিলাম, আবাবিল পাঠাইছিলাম। ছোট ছোট, দেখতে আকারে ক্ষুদ্র। একটা পাখির কয়টা পা থাকে? এই জোরে কন। কয়টা ঠোঁট থাকে? দুইটা ঠোঁটে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। ছোট পাখি মনে করেন আপনার কি বলবো, কোয়েল পাখি যে আছে, ওটা তো ওড়ে না, ওটা ধরেন ওড়ে। একটা কোয়েল পাখি বা ঘুঘু পাখি ধরেন একবারে বেশি বড়ই দিয়া দিলাম। এই ঘুঘু পাখির পায়ের মধ্যে কত বড় একটা আস্তা ইট নিতে পারবে? অর্ধেক। ছোট ছোট ঠোঁটে কি নিতে পারবে? ছোট একটা কঙ্কর। সোলাবুট আছে না, মুফাসসিরগণ বলেছেন এই সোলাবুট এই পরিমাণের ছোট ছোট কঙ্কর নিয়া গুলি গুলি আল্লাহর মারতে বেটা ল্যাংরা মশা দিয়ে সাইজ করে আলায়। তুমি যখন মনে করবা এই বাড়িওয়ালা আমার উপরে অত্যাচার করতেছে, এলাকার সব মানুষ তার কথায় উদ্বাস করে আমার সব দখল করে নিয়ে গেছে, আমার আর যাওয়ার জায়গা নাই, আমার আর বলারও জায়গা নাই, মনে করবা ওর পতন খুব নিকটে, তোমার দুনিয়ার নেতৃত্ব খুব কাছে। মুসলমান ইমানদার, ভয় নাই, চিন্তা নাই। তুমি যদি ঈমানের উপরে অটল থাকো রে আল্লাহর গোলাম, যত বিপদ দেখবা ধৈর্য ধারণ করবা, আল্লাহ হয়তো ভিন্ন কোন সূরতের আবাবিল পাঠাইয়া তোমাদের হেফাজত করবে। আল্লাহর উপরে আস্থা রাখো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় নাই, আল্লাহ থাকতে ভয় কিসের রে বেটা? আল্লাহর তো গোলামি হইতে পারি নাই, যার জন্য না ভয়। সারে দুনিয়া हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। ভয় পাবো কাকে? আস্থা কার উপর? ভরসা কার উপর? আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। وتوكل على الله
কাফা বিল্লাহি ওয়াকিলা। তুমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিসের ভয় বা মরে যাওয়ার ভয়? তুমি যদি মরার ভয় হক কথা না বলো, মাইর আরো বেশি খাইবা। এদিকেরও মাইর ওদিকেরও মাইর। কিন্তু তুমি মাইর খাইয়া মইরা যাওয়ার ভয় যদি হক কথা না বলো, তাতে কি তুমি বাঁচতে পারবানি? সেই জবাবটা আমাকে দিয়া যাইও। আমি এখন হক কথা বললাম না কেন? চারদিকে গুলি লইয়া দাঁড়াই দিছে, মাইরা লাইব, এই জন্য হক কথা বললাম না। কেন? মরার ভয়। ওরা গুলি করলো না, আমি তো এখন এমন মরে যেতে পারি। কথা বলে না? তাহলে মরবই যেহেতু, কার পথে থেকে মরবো? কার কথা বলে মরবো? ঈমান নিয়ে মরবো, ঈমান নিয়েই বাঁচবো। বাদ দাও না মিয়া সব মারামারি কাটাকাটি। কি শুরু করেছো? কার মায়ায় শুরু করেছো? আওয়ামী লীগ মনে করে সব খেয়ালাম, বিএনপি কয় আমরা আইতেছি। যারা যুবদল যুবলীগ করো, ছাত্র দল ছাত্রলীগ করো, রক্ত তোমার গরম, আমি তোমাকে বলে যাই, কোনোদিন আর দেখা হবে কিনা জানি না। ওরে যুবক, যেই দলের মায়ায় পড়ে আজকে সব ভুলে তুমি রাস্তায় নেমে গেলা, বারবার জেল খাটো, কিসের কারণে? কিসের মায়ায়? ব্যক্তি আদর্শ বাস্তবায়নে। তুমি যখন বড় বিপদে পড়বা, এই দলও তোমার কাজে লাগবে না, পরকাল তো দূরের কথা। দেখেন নাই ইসমাইল সম্রাট কি ক্ষমতা? কত তার মানুষ, কত তার যুবক, কত তার লোক, যেদিকে যায় সামনে পেছনে গাড়ি। জেলে ঢুইকা গেছে, তার দলও তাকে কিছু করতে পারে নাই। ওরে মুসলমান, কার মায়ায় রইলা? হাতে পায়ে ধরে বলে যাই, দল করো, ক্ষমতায় যায়, কি জানি কয়, খায় মুখ পেট মোটা হয় আর একজনের। কি লাভ তোমার? তোমার এই শ্রম দিয়া তুমি কিছুই তো দুনিয়ায় পাইলা না, পরকাল খুয়াইলা। তাহলে কি দরকার তোমার এই ত্যাগ তিতিক্ষা যদি তুমি দিনের পথে ব্যয় করতা? ওরে মুসলমান ইমানদার, তোমার দুনিয়াও শান্তি, পরকালও শান্তি।